সুদী মুসলিম সমাজ, ইসলাম দরদি বাপ ও ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন নির্ধারিত সময় দিয়ে। আমরা অবগত নয় বিষয়গুলো। আল্লাহ তাআলা আমাদের খুব অল্প সময় দিয়েছেন পৃথিবীতে, এবং এইটুকুন যে যতটুকুন সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এর এর অনেক 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 বড় কাজ রয়েছে। বিরাট কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন তাদের ভিতরে বা সেই সমস্ত কাজের ভিতরে যদি একটা কাজের কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। এটা আমাদের জন্য বিশাল বড় একটা দায়িত্ব, অনেক বড় একটা কাজ। এই অল্প সময়ের সমষ্টি মাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করে পরকালীন জীবনে জান্নাত লাভের উপকরণ মাত্র। যে সময়টুকুন আমরা পেয়েছি, এই সময়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করা, আল্লাহ রব্বুল আলামিনের রেজামান্দি করা, এটা এজন্যই যে পরকালীন জীবনে যাতে করে সুখময়ভাবে বসবাস করতে পারি, অর্থাৎ পরকালীন জীবনে যাতে করে আমরা জান্নাত লাভ করতে পারি, সেজন্য হচ্ছে এই সময়টা মাত্র, আর এর থেকে বেশি কিছুই নয়। আমরা মানুষ হিসেবে পৃথিবীতে যত মানুষ আমরা আছি, প্রত্যেক মানুষের এক এক ধরনের উদ্দেশ্য। পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্য যাই হোক না কেন, আমরা যেহেতু মুসলিম, ইমানদার, মুমিন, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে একটা। আপনি পৃথিবীর সব কিছু ভুলে যান, আপনি পৃথিবীতে কেউ বেঁচে নেই, আপনি একা বেঁচে আছেন, মাত্র আপনি একা। তখনও একথা ভুলে গেলে চলবে না যে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা আপনার দায়িত্ব। এটা ঈমানদার হিসেবে, মোমেন হিসেবে আমাদের মূল লক্ষ্য, মূল টার্গেট, মূল উদ্দেশ্য হবে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। এবং আল্লাহই কথা বলছেন পবিত্র কোরআনে 207 নম্বর আয়াত, 2 নম্বর সূরা বাকারা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলছেন, আর মানুষের মধ্য থেকে এমনও কিছু মানুষ আছে যারা আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয়, নিজেদের নাফসকে বিক্রি করে দেয়, নিজেদেরকে বিক্রি করে দেয়, বিকিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আর আল্লাহ বলছেন, যারা এই সমস্ত কাজ করে, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন। বিল ইবাদ, আল্লাহ রব্বুল আলামিন তাদের বান্দাদের প্রতি চরম স্নেহশীল। তাহলে মুমিনের জীবনে অন্তত সে কিছু অর্জন করুক আর না করুক, অন্তত পক্ষে তার জীবনে একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য হওয়া উচিত, আর সেইটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের রিজামান্দি, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। আপনি এভাবে বলতে পারেন, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আল্লাহ রাসূলকে বলেছিলেন পবিত্র কোরআন, আল্লাহ বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সমস্ত কিছু হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। এভাবে বলতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা নির্ধারিত সময় দিয়েছেন, খুব অল্প সময়। এই সময়টুকুনকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রিজামান্দির জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। মোমেন পৃথিবীতে মজার বিষয় হলো যা কিছু করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আবু দাউদের গ্রন্থে একটা হাদিসে আসছে, 6481 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোনো মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আবার কোনো মানুষের সাথে দুশ্মনী করে, শত্রুতা করে আল্লাহর রিজামান্দির জন্য। আবার কোনো মানুষ দান সাদকা করে আল্লাহ রাব্বুল আলামিনের রিজামান্দির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আবার কোনো মানুষ দান সাদকা করা থেকে বিরত থাকে
সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিনের পূর্ণতা লাভ করলো, মানে পূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি। অর্থাৎ মুমিন এমন কোনো কাজ করতে পারে না তার জীবনে যেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে। তাহলে আমাদের জীবনে উদ্দেশ্য লক্ষ্য হবে একটাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। কীভাবে সন্তুষ্ট করবেন? একটা কথা শুধু মনে রাখবেন, সব কিছু বলে দেন, সমস্যা নেই। একটি কথা মনে রাখবেন, আপনি যা কিছু কাজকর্ম করবেন, ইবাদত থেকে নিয়ে যাবতীয় কাজকর্ম, সেই কাজটা করলে, যেই কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, সেই কাজটা করা এবং সেটার প্রতি অটল থাকা, একনিষ্ঠতার সাথে, একনিষ্ঠ চিত্তে, একাগ্রতার সাথে সেই কর্ম বাস্তবায়ন করা। আরেকটা হলো, যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হন, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন, এই সমস্ত কাজ থেকে নিজেকে সংযত রাখা, নিজেকে দূরে রাখা। আর কিছু করতে হবে না আপনাকে। এবার আপনি দেখবেন কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন আর কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হবেন, বাস, আর কিছু না। এটা হচ্ছে মুমিনের জীবন অন্যতম একটা লক্ষ্য। একথা আল্লাহ পবিত্র কোরআন আরও বলছেন অন্যত্রে। আল্লাহ বলছেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ বলছেন, আর তারা তো এ কাজ কর্ম করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রিজামানদের জন্য। ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ বলছেন অচিরেই তাদের প্রতি আমি সন্তুষ্ট হব। তাহলে বোঝার বিষয় হলো, আমরা পৃথিবীতে যতদিন হায়াতে জিন্দগিতে রয়েছি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে একটাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করা। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর যদি সন্তুষ্ট হয়ে যান, পৃথিবীতে ফায়দা কী রয়েছে? আখিরাতে তো রয়েছেই, কিন্তু দুনিয়ার ফায়দা কী রয়েছে? একটা হাদিস আমি আপনাকে দেই। সহিহ বুখারী গ্রন্থে রয়েছে হাদিসটি, 81 নম্বর অধ্যায়, 6502 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে আমার কোনো বন্ধুর সঙ্গে, ওলি মানে বন্ধু, আল্লাহ বলছেন আমার কোনো বন্ধুর সাথে যে ব্যক্তি শত্রুতা পোষণ করে, দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এবং ওই বান্দা আমি যা কিছু ফরজ করেছি সেটা ব্যতীত, সেটা ছাড়া আর অন্য কিছু আমার কাছে নিয়ে উপস্থিত হয় না, বরং ওই ব্যক্তি নফল ইবাদতের মাধ্যমে আমার সন্তুষ্ট অর্জন করতে চাই। ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া অন্যতম একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া অন্যতম একটা মাধ্যমে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ বলছেন, এবং ওই ব্যক্তি ফরজ ছাড়া নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহ বলছেন, যখন নফল ইবাদতের মাধ্যমে, অর্থাৎ নফল সলাত, নফল সিয়াম, নফল দান সাদকা, নফল জাকাত, নফল হজ, এ সমস্ত কাজকর্ম যখন ইবাদত বন্দেগী করে, নফল সব কিছু কিন্তু নফল, ফরজের কথা আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নফলের কথা বলছেন। তো যে ব্যক্তি নফলের মাধ্যমে আল্লাহ বলছেন আমার সন্তুষ্টি অর্জন করতে চাই, এই করতে 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 এক সময় আল্লাহ বলছেন হাত্তা আহবাবতুহু, এক সময় আমি তাকে ভালোবেসে ফেলি। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে ভালোবেসে ফেলি। এবং ভালোবাসাটা কেমন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভুলে যাবেন না কিন্তু, এটা সেই বুখারী গ্রন্থের হাদিস। আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তিনি বলছেন, কুনতু তাসমাউ, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। আল্লাহ বলছেন এই কথা। আল্লাহ বলছেন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, এবং ওয়াবাসারুহুল্লাতি ইউবসিরু বিহি, এবং সে যে চোখ দিয়ে দেখে আমি তার চক্ষু হয়ে যাই। ওয়ায়াদাহুল্লাতি ইউবতিশু বিহা, এবং আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। আর ওয়ারাজলুহুল্লাতি ইয়ামশি বিহা, এবং আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটাচলা করে। ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কোনো বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করতে চাইলেও আমি তাকে ভালোবেসে ফেলি। হাত্তা আহবাবতুহু, আমি তাকে ভালোবেসে ফেলি, এবং ভালোবেসে ফেলি আমি তার জন্য কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, আমি তার জন্য চোখ হয়ে যাই সে যে যা কিছু দেখে, আমি তার জন্য হাত হয়ে যাই যে হাত দিয়ে সে কোনো কিছু ধরে, আমি তার জন্য পা হয়ে যাই সে পা দিয়ে যখন কিছু সে মানে হাঁটাচলা করে। তার মানে অর্থ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ওই বান্দাকে পরিচালিত করতে চান তিনি সেভাবে পরিচালিত হন। আর বান্দার পক্ষে
ওই ব্যক্তি চাইলেও বাকি যতদিন জীবনে বেঁচে থাকবে, হায়াতের জীবনে, ওই ব্যক্তি আর সারা জিন্দেগিতে একটা সরিষা দানা সম পরিমাণ জাররা বরাবর ওই ব্যক্তি ইচ্ছা করলে গুনাহের কাজ করতে পারে না। এটা হচ্ছে আল্লাহ ভালোবাসার প্রতিফল। আর তারপর আল্লাহ তাআলা বলছেন, এবং যখন ওয়া ইন সাআলতানি লা উ'তিয়ান্নাহু, এবং সে যখন আমার কাছ থেকে কিছু চাই আমি তাকে সেটা দিই, এবং আমার কাছ থেকে যখন কোনো কিছু থেকে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে সেখান থেকে আমি আশ্রয় দিই। এই করতে করতে আল্লাহ বলছেন তখন ওই মোমেন বান্দাটা ইয়াকরাহুল মউত, মৃত্যুকে অপছন্দ করে। আর আল্লাহ বলছেন আনা আকরাহু মাসাআতুহু, আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি। এই শব্দ দুটোখান থেকে আপনি কি বুঝলেন? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ বলছেন যে ওই মমিনটা তখন মৃত্যুকে অপছন্দ করে, মানে সে চায় না মরতে, আর কিছুদিন জীবিত থাকতে চায়, মানে ভালো আমল করার জন্য। আর আল্লাহ বলছেন যে আমি তার বেঁচে থাকাটা অপছন্দ করি। কেন? মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মোমেন বান্দার সাথে সাক্ষাৎ লাভ করতে চান। মানে আল্লাহ রাব্বুল আলামিন চান না যে এই বর্বরতার যুগে, এই মূর্খতার যুগে, পাপিষ্ঠ যুগে ওই ব্যক্তি আরও কিছুদিন জীবিত থাক, ওই ব্যক্তি আমার কাছে চলে আসুক। আল্লাহর ভালোবাসা এমন চাই। আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের সাথে সাক্ষাৎ করার আগ্রহ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন চান যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে না থেকে আমার কাছে চলে আসো। আল্লাহর ভালোবাসার উপকার এটা। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম আমরা জানলাম, সেটা হচ্ছে বেশি বেশি নফল ইবাদত। ফরজ ইবাদত যারা করছে, ফরজ সলাৎ যারা আদায় করছে, এটা ছাড়া বাকি যে নফল সলাৎগুলো রয়েছে, সুন্নত সলাৎ রয়েছে 12 রাকাত, এছাড়া আরও যে চাষের সলাৎগুলো রয়েছে, নফল ইবাদত এক কথায়। ফরজ ব্যতীত যা কিছু ইবাদত আছে সেটাকে নওয়াফিল বলা হয়, আরবিতে নফল বলা হয়, মানে বাড়তি। নফল সলাৎ হোক, নফল সিয়াম হোক, নফল দান খায়রাত হোক, নফল জাকাত হোক, নফল হজ হোক, আপনি যা কিছু করবেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আর একটা ভালোবাসার সহজ মাধ্যম আমি বলে দিই। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন নবীকে উদ্দেশ্য করে, হে নবী তুমি বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী তুমি তোমার উম্মতকে বলো, তারা যদি আমার ভালোবাসা পেতে চাই, তারা যদি আমাকে ভালোবাসতে চাই, আর তারা যদি আমার ভালোবাসা পেতে চাই, তুমি বলো ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসার পাওয়ার আরেকটা মাধ্যম আমরা জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা, আনুগত্য করা। একটা ফায়দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আনুগত্য করা হয়, একটা ফায়দা হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আরেকটা ফায়দা, সেটা কি? আল্লাহ বলছেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তাদের যাবতীয় গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাধ্যমেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবার মাধ্যমেই, অনুসরণের মাধ্যমেই, আনুগত্যের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দুইটা জিনিস আমরা জানলাম। একটা হচ্ছে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আর দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্যে বায়ান পবিত্র কোরআনে সবর, সবরিন এবং সবর হচ্ছে মাদ্দা, 3টে শব্দ, আর সবরিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই শব্দটিকে প্রায় কম বেশি 90 জায়গাতে ব্যবহার হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বালের দ্বারা একটা বর্ণিত রয়েছে কথা, এবং আমিও দেখলাম প্রায় 70 থেকে অধিক। তার মানে প্রায় কম বেশি সবরিন অথবা সবর বা ধৈর্য, এই কথাটা পবিত্র কোরআনে প্রায় 90 জায়গাতে ব্যবহার হয়েছে। ধৈর্য, এই ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। দেখেন প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন খুব অল্প সময় দিয়ে। এই সময়টুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা, রেজামান্দি তালাশ করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। ফায়দা, পরকালীন জীবনে জান্নাত হবেই হবে, এ কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, ধৈর্য কখন আমাদের ধারণ করতে হবে? যখন আমাদের উপর কোনো বালা মুসিবত আসবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা তার বান্দাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা করবেন। আর এই কথাও আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা মুলক 67 নম্বর সূরা 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ বলছেন আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা নেওয়ার জন্য। তার মানে আমরা যতদিন জীবনে বেঁচে আছি,
60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর, 40 বছর, এই গোটা জীবনটা হচ্ছে একটা পরীক্ষার হল। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, পরীক্ষা কতক্ষণ সময় থাকে? 3 ঘন্টা। আচ্ছা, কোনো ছাত্র বা ছাত্রী যদি মনে করেন, আপনারাও মনে করেন, কোনো ছাত্র যদি মনে করে যে আমার জন্য পরীক্ষা 3 ঘন্টা সময় রয়েছে, আচ্ছা 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিই, আর 1 ঘন্টা একটু বন্ধু বান্ধবদের সাথে একটু আলাপ আলোচনা করে নিই, একটু কথাবার্তা সেরে নিই, আর লাস্টে 1 ঘন্টা লিখবো, এমন পৃথিবীতে মানুষ আছে? এমন ছাত্রছাত্রী আছে? এমন বোকা গর্ধব গাধা ছাত্রছাত্রী আছে যে 2 ঘন্টা এই খেলতামাশা করে কাটিয়ে দেবে আর 1 ঘন্টা পরীক্ষার জন্য লিখবে? একজন চাকরি পরীক্ষা দিতে গিয়েছে, হ্যাঁ, পুলিশের চাকরি মনে করেন, স্কুলের চাকরি মনে করেন, আরও কোনো বিভিন্ন ধরনের চাকরি মনে করেন, তো চাকরি পরীক্ষা দিতে গিয়ে এমন মানুষ আপনি খুঁজে পাবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে একবারে নির্ধারিত সময় দিয়ে। খুব বেশি আমি 60 বছর ধরলাম, তো এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। গল্প হচ্ছে কেন? গল্প হচ্ছে কেন? গল্প হচ্ছে কেন? আলোচনা করছে, বুঝতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় দিয়েছেন, এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আমি পরীক্ষার জন্য পাঠিয়েছি, আর এই গোটা জীবনটা হচ্ছে মানুষের জন্য একটা পরীক্ষার সময়, পরীক্ষার হল। আমরা পরীক্ষার হলে বসে আছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদেরকে পরীক্ষা নেবেন, শুধু মানুষ হিসেবে নয়। সাধারণ মানুষের কথা আমি বাদ দিলাম, সাধারণ মানুষের কথা আমি বাদই দিলাম, বললাম না, ছেড়ে দিলাম। পৃথিবীতে এমন কোনো নবী রসুল এসেছে পৃথিবীতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেননি? বলেন তো, কোন নবী পৃথিবীতে এসেছে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেননি? আছে এমন কোনো নবী? আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রসুল পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবীকে বড় বড় পরীক্ষা নিয়েছিলেন, এবং প্রত্যেক পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিল। পরীক্ষার পেছনে উদ্দেশ্য ছিল একটাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন, সবরের পরীক্ষা নিয়েছিলেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী যার উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ, মানে বন্ধু, আল্লাহর বন্ধু। কোন নবী ছিল খলিলুল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম সালাম পরীক্ষা নেননি? কত বড় পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম সালাম, পদে পদে পরীক্ষা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম পরীক্ষা হয়নি? হযরত মূসা আলাইহিস সালাম পরীক্ষা হয়নি? জন্ম পর থেকেই পরীক্ষা শুরু হয়ে গেছে মূসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাম পরীক্ষা হয়নি? ঈসা আলাইহিস সালামের কম তাকে মেনে না নিয়ে দেশ থেকে বিতাড়িত করে দিলে সেটা আলাদা পথ ছিল, অন্য একটা পথ ছিল যে ঈসা আলাইহিস সালামের কম মেনে নিল না, জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ঈসা আলাইহিস সালাম নবী করে, কম মেনে নিতে পারলো না, তাকে দেশ থেকে বিতাড়িত করে দিল। এটা একটা মোটামুটি একটা স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু তার কম মেনে তো নিল না, বরং তাকে হত্যা পর্যন্ত করে দিল। হ্যাঁ, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছিলেন এবং ঈসা আলাইহিস সালামের মতো আকৃতি তাদের মধ্যে একজনকে দিয়েছিলেন। ফলে তাদের ধারণা কি যে আমরা ঈসা ইবনে মারিয়াম বা ঈসা রুহুল্লাহ, ঈসা যে মারিয়ামের আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র বলতো, তারা কি বলতো আমরা নবীকে হত্যা করে মেরে দিয়েছি, তারা মেনে নেয়নি। তো কোন নবী ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেননি? শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, সর্বশ্রেষ্ঠ রাসূল, সব থেকে ভালো মানুষ পৃথিবীর বুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরেও পদে পদে কাফের মুশরিকদের কাছে, বেঈমানদের কাছে, মক্কার কাফেরদের কাছে পদে পদে লাঞ্ছিত হতে হয়েছে, অপমান করেছে, দেশ থেকে বিতাড়িত পর্যন্ত করে দিয়েছিল। দেশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছিলেন। তবে প্রত্যেকবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের, সবরের তিনি এটাই দেখেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের একটা আমাদের জন্য জ্বলন্ত প্রমাণ। তিনি বরাবরের মতো সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, এবং এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিরাট নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কথা, ওয়াসবির, হে নবী তুমি ধৈর্য ধারণ করো, তারা যা কিছু করছে করতে দাও, ওয়াসবির তুমি ধৈর্য ধারণ করো, ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, তবে তোমার ধৈর্য ধারণ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য দেওয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের প্রতীক ছিলেন আমাদের জন্য।
তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যাবতীয় বিপদ আপদের সময়। আর ধৈর্য ধারণ করলে উপকার আমাদের কী হবে? আল্লাহ পবিত্র কোরআন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকেন। কোথা কুল কায়নাতের রব আরশে আযমে তিনি সমাসীন, আর সামান্য ক্ষুদ্রতম আমরা সৃষ্টি জীব মানুষ, কোথা আরশে রয়েছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। শুধু এ কথা নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, বরং আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলছেন যে শোনো, ইন্নাল্লাহা মা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে এবং যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। তার মানে একজন মুমিন বান্দা যখন ধৈর্য ধারণ করবে, তার উপর যে ধরনেরই বিপদ বালা মুসিবত আসুক না কেন, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাহায্য করবেন। যাবতীয় বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। এই সাহায্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বেশি ভালোবাসেন। আর বান্দার কাজ কি? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছ থেকে সাহায্য আশ্রয় প্রার্থনা করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ইস্তাঈনু, তোমরা আমার নিকট সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে সবর, বিস-সাবর, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং সালাতের মাধ্যমে। এই দুইটা জিনিস যদি তোমরা করো, যাবতীয় বিপদ আপদের সময়, বালা মুসিবতের সময়, রোগাক্রান্ত হলে তোমরা ধৈর্য ধারণ করে তোমাদের উপকার কী হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলছেন আমি তাদের সাথে থাকব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাওয়ার মোটামুটি তিনটে জিনিস আমরা জানলাম। তার একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ফরজ ব্যতীত যাবতীয় নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন। আর আমরা বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পর একটা মাধ্যম হলো, বা একটা মাধ্যম, সেটা হচ্ছে নফল ইবাদত। একজন ব্যক্তি যখন ফরজ ইবাদত সাথে সাথে যখন সমস্ত নফল ইবাদত পালন করবে, তখন জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, এবং ভালোবাসেন বলে সুযোগটা তাকে করে দিচ্ছি। তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহর ভালোবাসার পর একটা মাধ্যম হচ্ছে নফল ইবাদত। দ্বিতীয়ত আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাওয়ার মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা পাবো। আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আর তৃতীয়ত আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদেরকে বড় ভালোবাসেন। আমাদের যখন কোনো বিপদ আপদ আসবে, যে কোনো ধরনের বালা মুসিবত, আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন অংশে বিভিন্নভাবে বলছে যে মানুষকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করব, সর্বরকম দিয়ে আমি আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব। কেটে 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 কোনো জায়গায় তাহলে বলছেন যে আমি মানুষকে ভয় দেখাবো মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। তাহলে বলছেন যে আমি তাদেরকে ভয় ভীতির দ্বারা পরীক্ষা করব, ভোগ ক্ষুধার্ত দ্বারা পরীক্ষা করব, হঠাৎ করে ধনসম্পদ কমে যাওয়া, ছিনে নেওয়া, হারিয়ে যাওয়া, নিঃস্ব হয়ে যাওয়া থেকে আমি পরীক্ষা করব, হঠাৎ করে ওয়ান নাফস, মানুষ হঠাৎ করে তার সামনে কেউ মারা যাবে, এই মৃত্যুর মাধ্যমে আমি পরীক্ষা করব, হঠাৎ করে ফলাদির মাধ্যমে ফলাদির হঠাৎ করে কমে যাওয়া, এই চতুর্দিক থেকে আল্লাহ বলছেন পরীক্ষা করব। পরীক্ষা করব এ কথা বলার পর আল্লাহ বলছেন শোনো, ওয়াস্তাঈনু বিস-সাবরি, আল্লাহ বলছেন শোনো, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা ধৈর্য ধারণ করেছে। তাহলে ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ। আর সুসংবাদ, আল্লাহর সুসংবাদ মানে জান্নাত। জান্নাতের থেকে বেশি আল্লাহর সুসংবাদে কিছু হতে পারে না। পরিশেষে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে আল্লাহ তাআলা যে সমস্ত যাবতীয় নফল ইবাদত করলে তুমি সন্তুষ্ট হও আমাদের প্রতি, বা যে সমস্ত নফল ইবাদত করলে তুমি আমাদেরকে ভালোবাসো, সেই সমস্ত ফরজ ব্যতীত আমরা যেন সেই নফল ইবাদত বেশি বেশি করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদত বান্দেগী করলে তোমার সন্তুষ্টি অর্জন হবে, এবং যে সমস্ত কাজ করলে তুমি অসন্তুষ্ট হবে, সে সমস্ত কিছু ভালো মন্দ বোঝার তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনিষ্ঠতার সাথে আনুগত্য করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা পৃথিবী যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে শাফা দান করো। আদহিবিল বাস রব্বান নাস আশফিয়ান্তা শাফি
লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, জানি না তাদের কবরে কী অবস্থা কী হালাতে রয়েছে, একমাত্র তুমি তাদের খবর জানো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের গোনা খাতাকে মাফ করে কবরকে প্রশস্ত করে তুমি কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।